আচ্ছা, তোমরা কি ওয়েস্ট বেঙ্গলের ওয়াটার পার্ক দেখতে চাও? আমাদের মমতা দিদি তৈরি করে দিয়েছে। চলো ভিডিওটা দেখে নাও তাহলে ওয়াটার পার্ক। मुझे मारी तो सीधी सादी छोरी शराबी हो गई। हाजीर पहन के तो तुमने मारा घूमता तो मैं बड़ो संगीला भी हो गई। चिरारी तो तुमने मुझे मारी तो सीधी सादी छोरी शराबी हो गई। চলো তাহলে এবার আসল ভিডিওতে আসা যাক। কি কি ঘটছে সেটাই আমি তোমাদের কাছে দেখাবো। তাহলে এই ভিডিওটা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে। আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। দিদি এখনো সময় আছে, বদলে যাও। কারণ কি দেখো, এখন সবাই জাস্টিসের জন্য নেমেছে। আর তুমি কোথায় কি বলছো 10 লাখ টাকা, কোথাকার কোন নেতা, মানাচ্ছে না দিদি। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখে। তাহলে তুমি আমার ভিডিওটা একটু দেখে নাও। ये जो कांड किया है ना, डॉक्टर लोग बोल रहे हैं इसमें टीएमसी का कोई एमपी, उनका भतीजा इन्वॉल्व है। इसीलिए ममता बनर्जी का बहुत दुख हो रहा है, बहुत चेष्टा कर रहे हैं इसको डिविएट करने के लिए, ताकि असली जो खूनी है वो सामने ना आए, पकड़ ना पाए। তোমার কি মনে হয়, তুমি কি ভিডিওতে দেখতে পেয়েছো আমাকে বলো তো একটু বলে বলে, সবাই জানতে চাইছে। আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারা এই তাণ্ডব করেছে, তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার। আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার 2জন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমাটো মাথায় চলে যায়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিক মতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি,